الرحيم إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3,000 من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5,000 من الملائكة مسومين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار هم فيها خالدون صدق الله ربنا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. رب زدني علما، رب يسر ولا تعسر، وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لا تدع لنا ذنبا إلا غفرتا، ولا هما إلا فرجتا، ولا دينا إلا قضيتا، ولا مريضا إلا شفيتا، ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি সুজুদ, সানা আদায় করছি মহান রব্বে করিম আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই রমাদানের ষষ্ঠ রমাদান রাখা অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের এই লাইভ ক্লাসে আল্লাহ তাআলা আমাদেরকে বসবার মতো সালাতুল জোহরের পরে সুযোগ দান করেছেন। আমরা মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক রাসূল আরবি, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধানের মধ্যে রয়েছে মানবতার মুক্তির একমাত্র নিশ্চয়তা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। জি, আশা করি আপনাদের সবার সামনে কোরআন কারীম আছে। জি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, লান তুগনিয়া আনহুম, লান তুগনিয়া কোনো কাজে আসবে না, আনহুম তাদের হয়ে, আমওয়ালুহুম তাদের মাল সম্পদ, ওয়ালা আওলাদুহুম আর না তাদের সন্তান সন্ততি, ছেলে মেয়ে মাল সম্পদ। এই দুইটা জিনিসের জন্য মানুষ দুনিয়াতে ন্যায়কে অন্যায় মনে করে, অন্যায়কে ন্যায় মনে করে, রাতকে দিন, দিনকে রাত। যত রকমের অনাচার দুরাচার, যত রকমের দুর্নীতি, যত রকমের এই আরো আরো ইলিগেল কাজ, এই দুইটার জন্যই। মাল সম্পদ, আরেকটা হলো কি সন্তান সন্ততি। এই দুইটা, যে দুইটার জন্য আমরা এত কিছু করি, সাদাকে কালো, কালোকে সাদা করি, এই দুইটা কোনোই কাজে আসবে না। এই দুইটা যে শুধু কাফেরদের কাজে আসবে না তা না, এটা সবার জন্যই। তবে হ্যাঁ,
ইমানদাররা যদি ইমানের উপরে থেকে এই দুইটা অর্জন করে, তাহলে ওই দুইটা তাদের জন্য উপকারের কাজে আসবে, যদি এটা লিগেল ওয়েতে এটাকে অর্জন করা হয়, লিগেল ওয়েতে এটাকে পরিচালনা করা হয়। তাহলে তো যখন লিগেল ওয়েতে করবে তখন তো তারা কাফের হবে না, তারা ইমানের অবস্থার মধ্যে থেকেই করবে। কিন্তু কাফাররা মনে করে তাদের এই দুনিয়ার এই মাল সম্পদ, দুনিয়ার এই সন্তান সন্ততি, লাঠিয়াল বাহিনী, জনবল, এগুলো তাদেরকে রক্ষা করবে। আল্লাহ তাআলা বলছেন, লান তুগনি আনহুম, যারা কুফরি করেছে তাদের সহায় সম্পত্তি, তাদের সন্তানাদি, জনবল, এগুলো কোনোই কাজে আসবে না মিনাল্লাহি শাইআ, আল্লাহ তাআলার আযাবের মোকাবেলায়, আল্লাহ তাআলার শাস্তির মোকাবেলায় এগুলো কোনোই কাজে আসবে না। তাহলে মোমেনদের কাজে আসবে, মোমেনদের কাজে আসবে। মোমেনদের লিগেল ওয়েতে যত টাকা পয়সা হবে, মোমেনদের লিগেল ওয়েতে সন্তান আদি পরিচালনা যদি আমরা করি, তাহলে আমাদের সন্তান, আমাদের টাকা পয়সা, এগুলো আমাদের কাজ দিবে। কিভাবে দিবে? আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের টাকা পয়সাগুলো যদি বৈধ পথে বা ভালো পথে কাজে লাগায়, আমাদের সন্তান সন্ততি যদি নেক সন্তান হয়, তাহলে আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমাদের টাকা পয়সার সদকায়ে জারি আমরা কবরে থেকে পাবো। আমাদের সন্তানের মাধ্যমে অর্জিত নেকি আমরা কবরে পার্সেন্টেজ আকারে পাবো। এই যে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারি, যে প্রত্যেক মানুষ তার যখন মৃত্যু হয়ে যায় তখন তার আমলের সওয়াব, আমলে আসা এটা অফ হয়ে যায়, তবে তিনটা সওয়াব তার জারি থাকে। ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন, সাদকা জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কোন ইলম, এমন কোন ইলম সে সন্তানকে শিক্ষা দিয়ে গেছে, ওই সন্তান, ওই সন্তান তাকে ও এলেম, যে এলেম তার কাজে লাগবে। আও ওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহু, 3 নম্বর তার কি, আও ওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহু, নেক সন্তান। তাহলে 3 ধরনের, আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ও 3 ধরনের, 3 ধরনের, 3 ধরনের এই কাজ আমরা কবরে থেকেও সওয়াব পাবো। সুবহানাল্লাহিল আযীম, কবরে থেকেও আমরা কি সওয়াব পাবো। কবরে থেকেও আমরা কি সওয়াব পাবো। একটা কি, একটা হলো এই সাদাকাতিন জারিয়াতিন, ভালো কাজে কিছু টাকা পয়সা ইনভেস্ট করে গেলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, রাস্তা করে দিয়ে গেছেন, একটা কালভার্ট করে দিয়ে গেছেন, একটা টিউবওয়েল বসায় দিয়ে গেলেন, কাউকে একটা লেট্রিন করে দিয়ে গেলেন, এরকম জনকল্যাণমূলক কাজ। 2 নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি, কোন একটা এলেম আপনি সমাজে প্রচলন করে দিয়ে গেলেন, ওই প্রচলিত এলেমটা যতদিন মানুষ এটা থেকে উপকৃত পাবে, আও ইলমিন ইউনতাফাউ বিহি, যেটা দিয়ে তার সমাজের উপকারে আসবে, এটা। 3 নম্বর, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই নেক সন্তান, যেই নেক সন্তান কি পিতামাতার জন্য কি করে, দোয়া করে। সুবহানাল্লাহিল আযীম। তাহলে 3টা জিনিস, কয়টা জিনিস? 3টা জিনিস আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও। সুবহানাল্লাহ। এই জন্য এই জন্য নেক সন্তান রেখে যেতে চেষ্টা করেন, সন্তানদেরকে কিছু শিক্ষা দিয়ে যান, কিছু এলেম, কিছু ফর্মুলা সমাজে অ্যাপ্লিকেশন করে দিয়ে যেতে পারলে চমৎকার, আমরা কবরে থেকেও কি পাবো, সওয়াব পাবো। তারপরে আমরা আরেকটা কি পাবো, এই সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া, এই 3টা এলেম আলহামদুলিল্লাহ আমরা কবরে থেকেও পাবো। একজনে লিখেছেন কোরআন ক্লাসে ঘুম কাটানোর উপায় কি। কোরআন ক্লাসে ঘুম আসে, অন্য ক্লাসে ঘুম আসবে না। আপনি দেখবেন ওই যে জুমার আলোচনা শুনতে গেলে ঘুম আসে, কিন্তু বিশ্বকাপ খেলা রাতে 2টা 3টাতে দেখলেও ঘুম আসে না। কারণ ওই যে এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দিয়েছেন যে যেখানে কোরআন তেলাওয়াত হবে ওখানে সাকিনা নাজিল হয়, প্রশান্তি, আর প্রশান্তি যখন নাজিল হয় তখন তো ঘুম আসবে, তাই না? এই কোরআনের
ঘুম যে কোথায় চলে যাবে আপনি টেরও পাবেন না। ওখানে শয়তান, তো শয়তানে ঘুম আসতে দেয় না, কিন্তু এখানে তো রহমত বর্ষিত হয়, এই জন্য ঘুম আসে। এই জন্য এখন ঘুমকে কিভাবে বিদায় করবেন? একটু হাঁটবেন, একটু হেঁটে হেঁটে এটা শুনতে থাকেন। আমি মাঝে মাঝে হেঁটে হেঁটে ক্লাস করি, আপনারা তো বোঝেন না, কিন্তু আমি আমার ঘুম ধরানোর জন্য কি করি, এই যে সকালবেলা ক্লাস হয়, মাঝে মাঝে আমি হেঁটে হেঁটে ক্লাস করি ঘুম ধরানোর জন্য। এই জন্য একটু হাঁটবেন, উঠবেন, বসবেন। হেলান দিয়ে বসলে ঘুমটা বেশি আসে। হয়তো অনেকে খাটে সুন্দর করে বালিশ দিয়ে হেলান দিয়ে শুয়েছেন, মাশাল্লাহ, এই ক্লাস চলবো, আপনিও আস্তে আস্তে করে ঘুমিয়ে চলে গেছেন, আপনি টেরও পাবেন না। এই জন্য হেলান দিয়ে বসবেন না। জি। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা আসহাবুন নার ওয়াউলাইকা আসহাবুন নার। আর এটা হলো ওয়াউলাইকা আসহাবুন নার, এরাই হলো দোজখের অধিবাসী, জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সেখানে তারা কি চিরকাল অবস্থান করবে। এজন্য সাবধান, সাবধান, যে কথাটা আজকে এখানে চলে আসছে, যে তিনটা জিনিস যদি আমরা সুন্দর করে রেখে যেতে পারি, তাহলে আমি কবরে যাওয়ার পরেও আমার আমল নামায় এরকম সওয়াব আসতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই ব্যাপারে আমাদের অনেক বেশি সিরিয়াস হওয়া প্রয়োজন, অনেক 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 বেশি সিরিয়াস হওয়া প্রয়োজন, যে আমরা কবরে থেকেও যেন তিনটা আমল সওয়াব যেন আমরা পেতে পারি, তিনটা আমলের সওয়াব যেন আমরা পেতে পারি। مثل ما ينفقون في هذه الحياة الدنيا মাসালু, উদাহরণ, মা ইউনফিকুনা, যারা, তারা যা খরচ করে, ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জগতে, এই পার্থিব জগতে তারা যা কিছু খরচ করে, তারা কারা? ওই যে কাফেরেরা। এই কাফেরেরা পার্থিব জগতে যা কিছু খরচ করে, তো তাদের তো ঈমান না থাকার কারণে তাদের এইগুলো দুনিয়াতেই তারা পাবে। আর আমাদের ঈমান থাকার কারণে আমরা দুনিয়াতেও পাবো, আমরা আখেরাতে তো এটা আর মিস হওয়ার কোনোই সুযোগ নেই। এই এই আকীদাই আমাদের। দুনিয়াতে পাবো মানে পেতেও পারি, নাও পেতে পারি। আমরা দুনিয়াতে যে যে ভালো কাজগুলো করি, যেমন মনে করেন যে একজন লোক এখনই মারা গেল, আধা ঘন্টা আগে সে চমৎকার একটা কাজ করছে, তাহলে এই চমৎকার কাজের বেনিফিট তো সে আধা ঘন্টার মধ্যে পায়নি, 10 মিনিটের মধ্যে পায়নি, তাহলে সে দুনিয়াতে পায় নাই। কিন্তু এটা যে আখেরাতে পাবে, এটা কিন্তু আমাদের একটা দারুণ কঠিন স্ট্রং বিশ্বাস আছে, তাই না? কিন্তু ওই যাদের ঈমান নাই, তারা তাদের এই সেবামূলক কাজ, সমাজ সংশোধন বা সোশ্যাল ওয়েলফেয়ার, এই মানুষের সেবার করার জন্য যেই যে কাজগুলো তারা করে, তারা এগুলো দুনিয়াতেই পেয়ে যাবে, আখেরাতে তাদের জন্য আর কিছুই নাই। তো এই কাফেররা তারা দুনিয়াতে যা কিছু খরচ করে, এটার এক্সাম্পল, উদাহরণ হলো মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া। মাসালু, উদাহরণ, মা ইউনফিকুনা, তারা যা খরচ করে, ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জগতে, এই পার্থিব জগতে, দুনিয়াতে তারা যা কিছু খরচ করে, ব্যয় করে, কামাসালি রিহিন, একটা হিমশীতল বায়ুর মতো। কামাসালি রিহিন ফিহা সিররুন, কামাসালি রিহিন, এমন একটা বাতাস, ফিহা সিররুন, ওই ফিহা সিররুন, ওই বাতাসের মধ্যে রয়েছে প্রচন্ড রকমের ঠান্ডা, শীতল। আসাবাত, ওই হিম বায়ু সম্বলিত, ওই শীতল, ওই প্রচন্ড রকমের ঠান্ডা সম্বলিত ওই বায়ুটি, আসাবাত, গিয়ে পড়লো, হারসা কাউমিন, এমন একটা কাউমের শস্য খেতে, জালামু আনফুসাহুম, যে কওম তারা নিজেরা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, বা আহলাকাতুহু, অতঃপর ওই ওই অতঃপর ওই হিমশীতল বায়ুটি ওই শস্য ক্ষেতের উপরে গিয়ে তাকে একেবারে কি করে দিল? ধ্বংস করে দিল, তছনছ করে দিল। এই উদাহরণটা কাদের?
খরচের মতো যারা ঈমান ছাড়া দুনিয়াতে সেবামূলক কাজ করে, ভালো কাজ করে, এদের উদাহরণটা হলো এরকম। ওয়ামা যালামাহুমুল্লাহ ওয়ামা যালামাহুমুল্লাহ ওয়ামা যালামাহুমুল্লাহ, আর আল্লাহ তাআলা কোনো জুলুম তাদের উপরে করেন নাই। ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না, তারা নিজেরাই নিজেদের উপরে কি করছে? জুলুম করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, লা তাত্তাখিযু বিতানা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, বিতানাতান, অন্তরঙ্গ বন্ধু হিসেবে, ক্লোজ ফ্রেন্ড, তোমরা তাদেরকে ক্লোজ ফ্রেন্ড, সদিকে হামিমও বলা হয় আরবিতে এটাকে, সদিকুন হামিমুন, লেখেন তো একটু, সদিকুন হামিমুন, ক্লোজ ফ্রেন্ড, তোমরা ক্লোজ ফ্রেন্ড কাউকে বানাবে না। সদিকুন হামিমুন, হামিমুন, হামিম ইয়ামিম, হামিমুন, সদিকুন হামিমুন, মাশাআল্লাহ, হ্যাঁ, সদিকুন হামিমুন, ক্লোজ ফ্রেন্ড, তোমরা ক্লোজ ফ্রেন্ড বানাবে না, মিন দুনিকুম, তোমাদের নিজেদেরকে বাদ দিয়ে, নিজেরা তো ইমানদার, ইমানদারদেরকে বাদ দিয়ে তোমরা অন্যদেরকে তোমাদের একেবারে খুব অন্তরঙ্গ বন্ধু বানাবে না, খুব ক্লোজ ফ্রেন্ড বানাবে না। লা ইয়ালুনাকুম খাবালা, তোমরা যে তাদেরকে বন্ধু বানাবে, তারা তোমাদের কিন্তু অনিষ্ট কামনায় কোনোই ত্রুটি করে না। লা ইয়ালুনাকুম, তারা ত্রুটি করে না, খাবালান, অনিষ্ট করতে, লা ইয়ালুনাকুম, তারা কোনো ঘাটতি করে না তোমাদের জন্য, তারা কোনো ত্রুটি করে না তোমাদের জন্য, খাবালান, অনিষ্ট সাধনে, অনিষ্ট সাধনে তারা তোমাদের কোনো কি করে না, একটু ঘাটতি করবে না। তোমরা বানাচ্ছ তাদেরকে বন্ধু, আর তারা তোমাদেরকে দিবে বাঁশ। তোমরা তাদেরকে বানাচ্ছ কি বন্ধু, তারা তোমাদেরকে যে বাঁশ দিবে, এই বাঁশ দেওয়ার ব্যাপারে একটু তাদের কিন্তু অলসতা নাই। ওয়াদ্দু মা আনিতুম কাদ বাদাতিল বাগদাউ, ওয়াদ্দু, তারা কামনা করে, মা আনিতুম, যা তোমাদের কষ্ট হয় তাই, ওয়াদ্দু, তারা কামনা করে, মা আনিতুম, যা তোমাদের কষ্ট, এটাই তাদের কামনা। অথচ তোমরা তাদেরকে বানাচ্ছ সদিকে হামিম, সদিকে হামিম বানাচ্ছ, সদিকুন হামিম বানাচ্ছ, ক্লোজ ফ্রেন্ড বানাচ্ছ, অথচ তারা তোমাদের ক্ষতি সাধনেও কোনো ত্রুটি করে না। আর তোমাদের কোন জায়গাটায় গেলে পরে তোমাদের কষ্ট হবে, তোমরা কষ্টের মধ্যে নিপতিত হবে, এটাই তাদের কামনা, বাসনা, ইচ্ছা, এরাদা, সর্বদা এই চিন্তা ফিকিরে তারা থাকে। قد بدت البغضاء من أفواههم, قد بدت, বাদাত মানে প্রকাশিত হয়েছে, বের হয়ে গেছে, আল বাগদাউ, আল বাগদাউ, قد بدت, قد بدت, প্রকাশিত হয়েছে, হয়ে পড়েছে, আল বাগদাউ, আক্রোশ, ক্রোশ, ক্রোধ, এগুলো বের হয়ে পড়ে, মিন আফওয়াহিহিম, তাদের মুখ দিয়ে, তাদের মুখ দিয়ে মাঝে মধ্যে মুখ ফসকে কিছু ক্রোধ বের হয়ে পড়ে, কিছু ক্রোধ তাদের মুখ দিয়ে কি বের হয়ে পড়ে। দেখেন না, ইসলামের বিরুদ্ধে যারা আছে, তারা মুসলমানদের ভোটে নির্বাচিত হয়ে যাওয়ার পরে মাঝে মাঝে তাদের মুখ দিয়ে দুই একটা মুখ ফসকে বের হয়ে পড়ে, এটা হলো একেবারে হালকাটা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, মুখ দিয়ে যা বের হয় তা ছোট, তবে অন্তরে যা কিছু তারা লুকায়িত করে রেখেছে, গোপন করে রেখেছে, আকবার, সেটা আরো ভয়ঙ্কর, আরো গুরুতর, আরো ডেঞ্জারাস, আরো বড় ধরনের। তাহলে ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, ওয়ামা তুখফি, ওয়া এবং মা, যা, তুখফি তারা গোপন করে রেখেছে, সুদুরুহুম তাদের অন্তর, তাদের অন্তর যা কিছু গোপন করে রেখেছে, আকবার
সেটা আরো ভয়ঙ্কর, সেটা আরো গুরুতর, সেটা আরো ডেঞ্জারাস। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার قد بينا لكم الآيات قد بينا لكم الآيات আমি আল্লাহ অবশ্যই আয়াতগুলো বর্ণনা করে লাকুম তোমাদের জন্য, ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা বিবেককে বুদ্ধিকে কাজে লাগাও। আমি আল্লাহ প্রকৃত অবস্থা আয়াতগুলো বর্ণনা করি যাতে করে তোমরা সতর্কতা অবলম্বন করো, বিবেককে কাজে লাগাও। কে তোমাদের বন্ধু হওয়া উচিত, কে তোমাদের বন্ধু না হওয়া উচিত, এই ব্যাপারে যেন তোমরা আকলকে কি করো, কাজে লাগাতে পারো। যে একজনে প্রশ্ন করেছেন 117 নং আয়াতের ব্যাখ্যা কি কাফেরদের উদ্দেশ্যে না? হ্যাঁ, এটা কাফেরদের উদ্দেশ্যে নিগার আপা। হ্যাঁ, এটা কাফেরদের উদ্দেশ্যে। জি। হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লি। হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লি। হা আনতুম, হা, হা, ও আনতুম তোমরা, হ্যাঁ তোমরাই তো, উলাই ওই সকল মানুষ, তুহিব্বুনাহুম তাদেরকে তোমরা ভালোবাসো। আল্লাহ তাআলা বলছেন, এই আমাদেরকে, এটা আমাদেরকে বলছেন, এই তোমরা তুহিব্বুনাহুম, এই কাফেরদেরকে তো তোমরা ভালোবাসো, কিন্তু ওয়ালা ইউহিব্বুনাকুম, বাট তারা তোমাদেরকে ভালোবাসে না। ও তোমরাই তো তারা, কাফেরদেরকে তোমরা ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, কিন্তু এই কাফেরেরা তারা কিন্তু তোমাদেরকে ভালোবাসে না। হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়ালা ইউহিব্বুনাকুম, হা আনতুম, হা তোমরাই হলে, উলাই তুহিব্বুনাহুম, উলাই তুহিব্বুনাহুম, উলাই তারাই, তুহিব্বুনাহুম তারা তোমাদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম কিন্তু তারা তো তোমাদেরকে ভালোবাসে না। আসলে এটাই রাইট, আল্লাহ তাআলা বলেছেন তো, আমরা আসলে তাদেরকে ভালোবাসতে চাই, ভালোবাসি ইমানের কারণে, কিন্তু তারা কিন্তু আমাদেরকে সেভাবে ভালোবাসে না। আপনি দেখেন, এই যে বাংলাদেশে এখন থেকে 1.5 বছর আগে, ওই যে 5ই আগস্টের পরে হিন্দুদের মন্দিররা, এদেশের ধর্মপ্রাণ মুসলিমরা যেভাবে পাহারা দিয়েছে, এটা আসলে নিজেদের স্বার্থে দিয়েছে। আমরা আমাদের স্বার্থে পাহারা দিতে বাধ্য হয়েছি, কারণ এটা কুচক্রী মহল তাদের উপরে হামলা করে, তাদের মন্দিরে প্যাগোডায় হামলা করে, ওই হামলার দায়ভারটা আমাদের উপরে দিবে, এটা কিন্তু আমরা আজ করতে পেরেছি, সেই জন্য আমরা পাহারা দিয়েছি। তার মানে এটা একটা, কিন্তু এমনিতে আমরা কিন্তু তাদের প্রতি যথেষ্ট সিম্পিতি, যেহেতু তারা সংখ্যায় কম, হিন্দুরা বাংলাদেশের সংখ্যায় কম, আমরা তাদের প্রতি যেভাবে ভালোবাসা দেখাই, কিন্তু তারা কিন্তু আমাদের প্রতি সেভাবে ভালোবাসা দেখে না। বাংলাদেশের মুসলিমরা হিন্দুদের উপরে যে ভালোবাসা দেখায়, ভারতের হিন্দুরা ওই দেশে মুসলমানদের উপরে কিন্তু সেই পরিমাণ ভালোবাসা দেখায় না। এটাই হলো আমাদের ইসলামের শিক্ষা। আমরা তাদেরকে দারুণ ভাবে ভালোবাসি, ইসলামের দিকে, কল্যাণের দিকে আনতে চাই, কিন্তু তাদের ক্ষতি করতে আমরা চাই না, তাদের উপরে জুলুম হয়ে যাক আমাদের মাধ্যমে, এটা আমরা কখনোই চাই না। কিন্তু ভারতের হিন্দুরা কিন্তু ওই দেশের মুসলমানদের উপর আমাদের মতো আচরণ তারা করে না, কারণ তাদের সে শিক্ষা নাই। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, হা আনতুম লাই তুহিব্বুনাহুম, হা আনতুম, হা, হা আনতুম তোমরাই হলে, উলাই তুহিব্বুনাহুম এমন মানুষ যারা তোমাদেরকে, তোমরা ভালোবাসো, হুম তাদেরকে, ওয়ালা ইউহিব্বুনাকুম কিন্তু তারা তোমাদেরকে সেভাবে ভালোবাসে না। ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, ওয়া তুমিনুনা আর তোমরা ঈমান, ওয়া তুমিনুনা তোমরা ঈমান আনো, বিল কিতাবি কুল্লিহি পুরো কিতাবের প্রতি। ওয়া ইযা লাকুকুম আর যখন তারা তোমাদের সাথে মিলিত হয়, ক্বালু তখন তারা বলে, আমান্না আমরা ঈমান এনেছি। আমাদের সাথে যখন তারা সাক্ষাতে মিলিত হয়, তখন আমাদের সাথে মিলায় কথাবার্তা, আমাদের মতামত তারা
খুব ভালোভাবে এপ্রিসিয়েট করে। ওয়াইদা খালাও আদ্দু, ওয়াইদা আবার যখন আমাদের থেকে ছুটে গিয়ে খালাও তারা নির্জনে মিলিত হয়, তাদের ওই সাঙ্গপাঙ্গ যারা, তাদের বন্ধু বান্ধব যারা, তাদের সাথে যখন তারা মিলিত হয়, আদ্দু তারা কামড়াতে থাকে, আলাইকুম তোমাদের বিরুদ্ধে, আল আনামিলা আঙ্গুলগুলো, মিনাল গাইজ ক্রোধে, রাগে গুসায়, ক্রোধে রাগে গুসায় তারা তোমাদের বিরুদ্ধে আঙ্গুল কামড়ায়। বলে হে নবী আপনি বলে দেন, মুতু বিগাইজিকুম, তোমরা মরো মরো মরে যাও, বিগাইজিকুম তোমাদের ক্রোধ নিয়ে, তোমাদের রাগ নিয়ে তোমরা মরে যাও। বলে হে নবী আপনি বলে দেন, মুতু বিগাইজিকুম, মুতু মুতু তোমরা মরে যাও, বেগাইজিকুম তোমাদের ক্রোধ নিয়ে, তোমাদের গুসা নিয়ে তোমরা মরে যাও। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা, আলিমুন তিনি হলেন মহাজ্ঞানী, বিদাতিস সুদূর অন্তরে কি আছে এগুলো আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা, আলিমুন মহাজ্ঞানী, বিদাতিস সুদূর অন্তরে যা আছে এ ব্যাপারে আল্লাহ তাআলা মহাজ্ঞানী। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, ইন যদি তামসাসকুম তোমাদেরকে স্পর্শ করে, হাসানাতুন কোন কল্যাণ, তাসুহুম তখন তাদের খারাপ লাগে। তোমরা যদি কোনো লাভ পাও, কল্যাণ পাও, সফলতা পাও, ভালো কোনো জিনিস তোমাদের যদি অর্জন হয়, তাসুহুম এটা ওই কাফের মুশরিক বেদিন এদের বড়ই মন্দ লাগে, খারাপ লাগে। ওয়াইন তুসিবকুম আর যদি তোমাদেরকে স্পর্শ করে, সাইয়াতুন কোন অমঙ্গল অকল্যাণ, ইয়াফরাহু বিহা তখন তারা এটা নিয়ে বড় প্রচন্ড রকমের খুশি হয়। এটা কিন্তু এই আয়াতগুলো বেদিন যারা তাদের ব্যাপারে বলা হচ্ছে। অমুসলিম যারা, মুসলিমদের শত্রু যারা, যে মুসলিমদের যদি কোনো কোনো সফলতা আসে, তাসুহুম এটা তাদের কাছে খারাপ লাগে। আবার অন্যদিকে মুসলিমদের কাছে, তোমাদের কাছে যদি কোনো অকল্যাণ তোমাদের জীবনে আসে, ইফরাহু বিহা এটাকে নিয়ে তারা প্রচন্ড রকমের তৃপ্তির ডেকুর তোলে, প্রচন্ড রকমের আনন্দ তারা প্রকাশ করে। এটা আবারও বলি অমুসলিমদের ব্যাপারে। কিন্তু আমাদের কিছু মুসলিম আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, যে আপনার কোনো প্রতিবেশীর ছেলে মেয়েদের লেখাপড়া ভালো হলো, ভালো একটা চাকরি হলো, কিংবা যে কোনো ব্যবসা বাণিজ্য হলো, চাকরির প্রমোশন হলো, ব্যবসা বাণিজ্যে তারাক্কি হলো, অপর মুসলিম প্রতিবেশী তার অন্তর জ্বালা শুরু হয়। আসেনি এরকম অন্তর জ্বালা? এরকম আছে কিনা আপনাদের জানাশোনা? যে পাশের একজন মুসলিম, আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার বোন, তাদের একটু ভালো লাগছে, আর অপর কিছু ভাই বোনের অন্তর জ্বলে শুরু করে, অথচ দুইজনে মুসলমান। আছে মাশাআল্লাহ। আমি তো মনে করছি শুধু এই অভিজ্ঞতা আমারই আছে, এখন তো দেখছি আপনাদেরও আছে। তাহলে অন্তর জ্বলে জ্বলে জ্বলে, তাহলে এই যাদের জ্বলে এই অন্তরটা অপর মুসলমানের সফলতায়, বুঝতে হবে তাদের মধ্যে কাফেরদের বাজে অভ্যাস আছে, বাজে অভ্যাস তাদের আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আজকের এই আলোচনা থেকে যদি আমাদের থাকে, আমার মধ্যেও আছে, সবার মধ্যে কম বেশি আছে, আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করি, আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে এই বাজে গুণগুলো আল্লাহ তাআলা বিদায় করে দিক। এই বদ খাসিয়ত, বদ খাসিয়ত, এই বাজে এই গুণগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। একজন মুসলমান সে যেই হোক, একজন মুসলিম সে, নাম তার মুসলিম, সে আপনার আত্মীয় হোক অথবা আত্মীয় না হোক, আপনার প্রতিবেশী হোক অথবা আপনার দূরবর্তী কেউ হোক। আপনি মনে করেন যে বাংলাদেশে একটা দল করেন, সে করে আরেকটা দল, এই 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 তাদের একটু লাভ বা তাদের একটু
এই কল্যাণ দেখে যদি আপনার অন্তর জ্বলে, আপনি বুঝতে হবে আপনি মোটামুটি কুফুরির গর্তের কিনারায় অবস্থান করছেন। আপনি কোথায় আছেন? কুফুরির গর্তের কিনারায় আপনি অবস্থান করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ। এগুলো শহরে কম, গ্রাম অঞ্চলে বেশি। শহরে কম মানে তো আসলে জানেও না। শহরে শহরে পাশের বাসার ছেলে ডাক্তার হয়েছে, এইটা পাশের বাসায় ও জানেও না, জানেও না। কারণ শহরে কার খবর কে নিবে? মাঝখানে একটা ইট, ইটের ওইদিকে কি হয় আমি এদিকে জানি না, আমার এখানে কি হয় সে জানে না। এ হলো শহুরে লাইফ, তাই না? 3 ইঞ্চি গাঁটতির একটা ইট মাঝখানে, ওই যে ফ্ল্যাট আছে না এরকম। তো ওই ওখানে কি হয়, এই 3 ইঞ্চির ওই পাশে কি হয় আর এই পাশে কি হয়, কেউ তো কারো খবর রাখে না। তাহলে এইটা, এই যে হিংসাটা, আল্লাহ 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 আল্লাহ, এই হিংসাই জাহান্নামে নিয়ে যাবে। এই হিংসাই কি করবে? জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ। এগুলো প্রচুর প্রচুর আছে, প্রচুর প্রচুর। একই বাড়িতে একই উঠানের এই মাথায় এক ঘর, ওই মানে দুইজন যা আর কি, একজন হলো দেবরের ওয়াইফ, আরেকজন হলো বাসুরের ওয়াইফ। এদের মধ্যে কি যে হিংসা! আল্লাহ 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 আল্লাহ। এই জিনিসগুলো আমাদের চিন্তা করা প্রয়োজন। আমরা কি আসলে এই বাজে গুণকে লালন করছি? আমরা কি এই বাজে গুণকে চর্চা করছি? এগুলো দূর করার জন্য মাটির দিকে বেশি তাকাবেন। এই যে কিভাবে দূর করা হবে, মাটির দিকে তাকালে হিংসা, অহংকার, তাকাব্বুরি দূর হয়। এই জন্য নিচের দিকে হেঁটে হেঁটে মাঝে মাঝে হাঁটবেন। সালফে সালিহিনরা এই নিচের দিকে হেঁটে হেঁটে তাকিয়ে তাকিয়ে হাঁটতেন। মাটির দিকে তাকালে কিন্তু হিংসা আসে কম। মাটির দিকে তাকালে হিংসা আসে কম। ফসল ফলাদির দিকে তাকালে আপনার হিংসা আসতে পারে, আরে আমার ক্ষেতে তো এরকম ফসল হয় নাই, অমুকের ক্ষেতে তো বাহ অনেক ফসল হয়েছে, হিংসা আসবে। এই জন্য একবারে পিওর মাটির দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটবেন, তাহলে আপনার হিংসা দূর হবে। আর আল্লাহ তাআলার কাছে তো অবশ্যই দোয়া করতে হবে। এই জন্য কারো ভালো কিছু শুনলে আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়া আদায় করবেন, তাকে উৎসাহিত করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দিয়েছে, তুমি শুকরিয়া আদায় করো। শুনলেন আপনার দেবরের মেয়ে ডাক্তার হয়েছে সাপোজ, তাহলে তাকে ফোন দিয়ে কনগ্রেচুলেশন জানাবেন, অভিনন্দন জানাবেন, দোয়া করবেন। মা তুমি ডাক্তার হয়েছো, অনেক ভালো লাগছে আমার। আমি দোয়া করি আল্লাহ তোমাকে আরো অনেক বড় করুক। তুমি সমাজের কাজে লাগো, সমাজের মানুষের উপকারে লাগো। গরিব মানুষের প্রতি তোমার আজীবন একটা সিম্পিতি নজর রাখবা, তাদের প্রতি তুমি সহানুভূতি দিয়ে তাকাবা। এরকম কিছু নসিহত করে দিবেন, দোয়া করবেন প্রাণ খুলে, তাকে দাওয়া দিয়ে খাওয়াবেন, একটা গিফট দিবেন। সে আজীবন মনে রাখবে, আপনার জন্য দোয়া করবে। জি, আলহামদুলিল্লাহ। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। এই বদগুণগুলো আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন কাফেরদের। এখন আমরা এগুলো যদি আমাদের অন্তরে লালন করি, তাহলে আমার আপনার অন্তরে কিসের গুণ আছে? কাফেরদের গুণ। অথচ আমি মুসলিম, অথচ আমি কোরআন তেলাওয়াত করি, অথচ আমি মুসলিম, অথচ আমি কোরআন তেলাওয়াত করি, অথচ আমি আল্লাহকে বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই। অথচ আমার অন্তরে জাহান্নামীদের গুণ। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার অন্তরে হলো জাহান্নামীদের গুণ, আর আমি দিবা নিশি আল্লাহ তাআলার কাছে জান্নাতে দোয়া করছি। দিবা নিশি আমি আল্লাহ তাআলার কাছে কি করছি? জাহান্নামের জান্নাতের দোয়া করছি, আর অথচ আমার অন্তরে জাহান্নামীদের গুণ আমি লালন করে যাচ্ছি। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা সবর করো, ওয়া তাত্তাকু, আর যদি তোমরা আল্লাহর ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করো, লা ইয়াদুররুকুম, তাহলে তারা তোমাদের ক্ষতি সাধন করতে পারবে না।
কাইদুহুম তাদের ষড়যন্ত্র দিয়ে শাইআন কোনো ব্যাপারেই। যদি তোমরা সবর করো, যদি তোমরা সবর করো, আর যদি তোমরা আল্লাহ তাআলার উপরে তাকওয়ার নীতি অবলম্বন করো, মানে মুত্তাকি হও, তাহলে তারা যতই যতই তোমাদের জন্য ষড়যন্ত্র করুক না কেন, কোন ষড়যন্ত্রই তোমাদের কোনো কাজে আসবে না। লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা বিমা ইয়ামালুনা তারা যা করছে, মুহীতুন তিনি বেষ্টন করে আছেন। তার মানে তারা যা কিছু করে সব কিছু আল্লাহ তাআলার বেষ্টনীর মধ্যে থেকে তারা করছে। আল্লাহ তাআলার এই জ্ঞানের মধ্যে থেকে তারা করছে, এমন নয় যে তারা আল্লাহ তাআলার জ্ঞান থেকে দূরে সরে গিয়ে এগুলো করছে না। জি আলহামদুলিল্লাহ। এবার আসছে উহুদের যুদ্ধের আলোচনা। এখান থেকে শুরু হবে এই আয়াত এবং আজকের নতুন ক্লাসেও। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ ওয়াইদ গাদাউতা, ওয়াইদ আর হে নবী আপনি মনে করুন, স্মরণ করুন ওই সময়ের কথা, গাদাউতা যখন আপনি বের হয়েছিলেন সকাল বেলায়, প্রত্যুষে যখন আপনি বের হলেন, মিন আহলিকা আপনার পরিবার পরিজন থেকে, তুবাউইউল মুমিনিনা মুসলমানদেরকে সাজিয়ে দিতে গাটি, মাকাইদা গাটি লিল কিতালি যুদ্ধের জন্য, যুদ্ধের জন্য মুসলমানদেরকে আপনি সারিবদ্ধভাবে সাজিয়ে দিতে, মুসলমানদেরকে বিভিন্ন ভাগে রূপান্তরিত করে দায়িত্ব দিয়ে যুদ্ধ পরিচালনা করবার জন্য যখন আপনি সকাল বেলায় আপনার পরিবার পরিজন থেকে বের হলেন, ওয়াল্লাহু সামিউন আলিম আল্লাহ তাআলা তিনি হলেন সামিউন সর্বশ্রোতা, আলিমুন আল্লাহ তাআলা তিনি হলেন মহাজ্ঞানী। উহুদের প্রান্তর, আপনারা যারা মদিনা মুনাওয়ারা গিয়েছেন, উহুদের প্রান্তরে ঘুরে আসছেন, আমিও ঘুরে আসছি আলহামদুলিল্লাহ। মদিনা থেকে উহুদের প্রান্তর খুব বেশি দূরে না, 5-6 কিলো রাস্তা ঘুরা, কিন্তু সোজা আরো কম, কিন্তু ঘুরা রাস্তায় আরেকটু বেশি। ঘোড়া রাস্তায় প্রায় 7-8 কিলো বা আর একটু বেশি হবে। তো উহুদের প্রান্তরে ওখানে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম বেষ্টনী দিয়ে সুরক্ষিত একটা এই আবরণ তৈরি করেছিলেন। ওই জায়গায় একটা দর্শনীয় জায়গা, অনেক মানুষ ওখানে জড়ো হয়, মানুষ ওখানে গিয়ে দেখে, স্মৃতিগুলো মনে করে। তো আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আজকে নতুন ক্লাস শুরু করছি। ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। ইয হাম্মাত, ঈদ স্মরণ করুন ওই সময়ের কথা যখন হাম্মাত মনস্থ করেছিল, উপক্রম হলো বা সাহস হারানোর মতো অবস্থায় আসলো, তাইফাতানি দুইটি দলের। হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন দুইটি দল, যখন দুইটি দল মিনকুম তোমাদের মধ্য থেকে, আনতাফশালা, আনতাফশালা যে সাহস বা সাহস হারানো বা দুর্বলতা প্রদর্শনের মতো অবস্থায় আসছে তোমাদের মধ্যে থেকে দুইটি দলের। আল্লাহু ওয়ালিয়্যুহুমা, অথচ আল্লাহ তাআলা তিনি হলেন তোমাদের অভিভাবক। আল্লাহ তাআলা হলেন তোমাদের কি অভিভাবক। আল্লাহু ওয়ালিয়্যুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। وعلى الله فليتوكل المؤمنون وعلى الله আর আল্লাহ তাআলার উপরে ফালিয়াতাওয়াক্কাল ভরসা করা উচিত, আল মুমিনুন যারা ঈমানদার আছে তাদের। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ,
ওয়ালাকাদ আর নিশ্চয়ই নাসারা সাহায্য করেছেন কুম তোমাদেরকে আল্লাহ আল্লাহ তাআলা বিবাদেরিন বদরের প্রান্তরে। তাহলে উহুদের আলোচনা আসছে, বদরের আলোচনা আসছে। বদর হলো মক্কা মদিনা থেকে 155 কিলোমিটার দূরে। বদর প্রান্তরে খুব একটা যাওয়া হয় না হাজী সাহেবদের, কারণ এটা দূরে, তো এজেন্সিগুলো ওখানে নেয় না। কেউ যদি স্ব উদ্যোগে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু কোনো এজেন্সি নেয় না এটা সাধারণত, যেহেতু এটা দূরে, খরচ বেশি। কিন্তু উহুদের সাথে রিলেটেড আরো অনেকগুলো জিয়ারা বা দর্শনীয় জায়গা আছে, এই জন্য উহুদে নেওয়া হয়, যেহেতু উহুদ কাছেও বটে, 5-7 কিলো দূরে, এই জন্য। কিন্তু বদরে নেওয়া হয় না খুব একটা। তো ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, ওয়ালাকাদ নিশ্চয়ই নাসারা সাহায্য করেছেন কুম তোমাদেরকে আল্লাহ আল্লাহ তাআলা বিবাদিরিন বদর প্রান্তরে, ওয়া আনতুম আদিল্লা যখন তোমরা ছিলে অনেক দুর্বল, অসহায়, শক্তিহীন, অস্ত্রহীন। ফাত্তাকুল্লাহ অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন যাতে করে তোমরা তার শুকরিয়া আদায় করতে পারো, কৃতজ্ঞতা আদায় করতে পারো। ইদ তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম, ইদ যখন তাকুলু হে নবী আপনি বলেছিলেন, লিল মুমিনিনা মুমিনদেরকে, ইদ তাকুলু লিল মুমিনিনা হে নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আপনি বলেছিলেন মুমিনদেরকে, আলাইয়াকফিয়াকুম তোমাদের জন্য যথেষ্ট হবে নাকি, তোমাদের জন্য যথেষ্ট হবে না, আইয়ুমিদ্দাকুম যে তোমাদেরকে সাহায্য করবেন, রব্বুকুম তোমাদের রব, তোমাদেরকে তোমাদের রব সাহায্য করবেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট হবে না? বিসালাসাতি আলাফিন 3,000 বিসালাসাতি আলাফিন 3,000 দ্বারা, মিনাল মালাইকাতি ফেরেশতাদের মধ্য থেকে 3,000 দিয়ে, মুনজিলিন যেই ফেরেশতারা হবে নাজিলকৃত বা অবতীর্ণকৃত। এবার আসেন একটু ব্যাখ্যা করি আমরা। إذ همت طائفتان منكم أن تفشلا, ঈদ যখন হাম্মাত সাহস হারানোর উপক্রম হলো, তাইফাতানি দুটি দল, মিনকুম তোমাদের মধ্য থেকে যখন দুটি দলের উপক্রম এমন হলো, আন তাফশালা যে তারা দুর্বলতা প্রদর্শন করবে। বদর হলো 313 আর 1,000, কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল কত? 1,000। আর উহুদের সৈন্য সংখ্যা মুসলমানদের ছিল 1,000 আর কাফেরদের ছিল 3,000, 3 গুণ। তাহলে বদরে হলো 313 আর কুরাইশদের 1,000। উহুদে এসে মুসলমানদের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 1,000-এ, মানে মুসলমান সৈনিকের সংখ্যা। আর কাফেরদের সৈনিকের সংখ্যা গিয়ে দাঁড়ালো আগের বদর থেকে এখন হলো কত? 3,000। তার মানে বদরের চেয়ে এটা 3 গুণ সৈন্য সামন্ত, দুনো গ্রুপের। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে, বদর যুদ্ধে কাফেররা তো দারুণ ভাবে মার খেলো, তাদের 70 জন কি হলো? নিহত হলো। 70 জন এই গ্রেপ্তার হলো, মুসলমানদের হাতে অ্যারেস্ট হলো। তো বদরের প্রতিশোধ নেওয়ার জন্য কাফেরেরা দারুণ ভাবে উদ্গ্রীব হয়ে আছে, ব্যাপক প্রস্তুতি যে আবার আরেকটা যুদ্ধ কখন হবে এই নিয়ে কাফেরেরা মানে খুব উদ্গ্রীব, খুব উচ্ছ্বসিত, খুব আনন্দিত, খুব প্রস্তুত যে কি করব, আমরা আরেকটা যুদ্ধ লাগবো, আমরা বদরের প্রতিশোধ মুসলমানদের থেকে আদায় করে আমরা শান্ত হব, এর আগে আমরা কখনো শান্ত হব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে পরামর্শ নিতে লাগলেন, আমরা যে যুদ্ধ করব এই যুদ্ধটা কি মদিনার ভিতরে গিয়ে করব না মদিনার এরিয়ার বাহিরে গিয়ে আমরা কি করব? যুদ্ধ করব। এই বলে তারা কি করতে লাগলেন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে কি করতে লাগলেন?
পরামর্শ নিতে লাগলেন। সবার থেকে পরামর্শ নিলেন, নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ করবেন এই মর্মে কি হলো, সিদ্ধান্ত হলো। তো এখন দুইটা গোত্র, বনু হারিসা এবং বনু সালিমা, বনু হারিসা এবং বনু সালিমা, তার আগে 1000 সৈন্য সামন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি করলেন। তাদেরকে রেডি করার পরে আব্দুল্লাহ ইবনে ওবাই 300 সৈন্য নিয়ে, মুনাফিক আব্দুল্লাহ ইবনে ওবাই, রাইসুল মুনাফিকিন বলা হয় তাকে, মুনাফিকদের রাইস, প্রধান, সে 300 সৈন্য নিয়ে বের হয়ে গেল। তার চিন্তা হলো অন্যদের পরামর্শ অনুযায়ী যখন কাজ সিদ্ধান্ত হয়েছে তখন আর আমাদের যুদ্ধের প্রয়োজন নেই, আমাদের যেহেতু পরামর্শ গ্রহণ করা হয় নাই, অতএব আমরা রাসূলের সাথে কি করব না, যুদ্ধ করব না। তাই তিনি তার অনুসারী মুনাফিক 300 সৈন্য নিয়ে তারা মুসলমানদের থেকে ছিটকে পড়ল, আলাদা হয়ে গেল। তাহলে মুসলমানদের সৈন্য রইল কত, আর 700। এখন এই 700 সৈন্যের মধ্যে একটা গ্রুপ ছিল বনু হারিসা আর একটা গ্রুপ ছিল বনু সালিমা। তারা চিন্তা করলো আমাদের সংখ্যা এমনিতেই কম, 1000, কাফেরদের হলো 3000, তো 1000 থেকে আবার আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল ওরা সে 300 নিয়ে চলে গেল, তো রইল কত, 700। তো আমরা যুদ্ধের আগে পরাজয়, আমরা যুদ্ধের আগে তো এক ধরনের পরাজয় আমরা বরণ করে ফেললাম। তখন বনু হারিসা আর বনু সালেমা, এই যে এই শব্দ দ্বারা বনু সালেম এবং বনু হারিসাকে উদ্দেশ্য, ঈদ হাম্মদ তাইফাতান, এই যে তাইফাতান মানে দুইটা দল, এই তাইফাতান দ্বারা উদ্দেশ্য হলো, একটু লেখা রাখেন, এটা আপনাদের কোশ্চেন হবে। তাইফাতান দুটি দল, দুটি দল দ্বারা কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে, বনু হারিসা আর আরেকটা হলো বনু সালেমা। এই দুই দল খুব মানে মানসিক ভাবে ভেঙে পড়লেন। আমরা এমনিতেই সৈন্য সংখ্যা কম, আরো 300 জন আউট, তো আমরা তো কেমনে যুদ্ধ করব। যুদ্ধের আগে তাদের মধ্যে মানে এই দুর্বলতা প্রদর্শিত হতে লাগলো। তো এখানে আল্লাহ তাআলা বলছেন আনতাফশালা, তারা তাদের দুর্বলতা প্রকাশ করতে লাগলো। আল্লাহু ওয়ালিয়ুহুমা, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়ুহুমা, আল্লাহ হলেন এই বনু হারিসা আর এই বনু সালেমা, এই দুই গোত্রের কি তিনি অলি। তো আল্লাহ যার অলি হয়, সংখ্যা যদি কমও হয় সমস্যা কি, কারণ অলি কার, আল্লাহ। আল্লাহ যদি কারো অলি হয়, সে যদি সংখ্যায় কমও হয়, বড় সংখ্যার উপরে বিজয় লাভ আল্লাহ তাআলা করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা ওই বদরের ইতিহাসটা এখানে টেনে এনেছেন। আল্লাহ তাআলার উপরে ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের ভরসা করা উচিত। তোমাদের সংখ্যায় কম, নো প্রবলেম, তোমাদের ভরসা করা উচিত আল্লাহর। কেননা ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, এখন থেকে 1.5 বছর আগে তোমাদের উপরে বদর যুদ্ধ হয়েছে, 1 বছর আগে। সেদিন তো নাসারাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন, বিবাদরিন, বদরের প্রান্তরে। মদিনা থেকে 155 কিলোমিটার দূরে বদরের প্রান্তরে যে আল্লাহ তোমাদেরকে, তোমরা ছিলে 313, সেই আল্লাহ 1000-এর উপরে, কুরাইশ বাহিনীর 1000-এর উপরে তোমাদেরকে বিজয় দিয়েছেন। 70 জন তোমাদের হাতে তারা বন্দী হলো, আরো 70 জন দুনিয়া থেকে বিদায় নিল। তাহলে ওই আল্লাহ যেহেতু বদরে তোমাদেরকে সাহায্য করেছেন, অতএব উহুদেও তো তোমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন, সাহায্য করবেন। এই জন্য আল্লাহ তাআলা পিছনের ইতিহাসটা টেনে আনলেন। ওয়া আনতুমা যিল্লা, তোমরা ছিলে বড় দুর্বল। ফাত্তাকুল্লাহ, অতএব আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ, অতএব আল্লাহ তাআলাকে ভয় করো। এই জন্য দেখেন, এই যে এখানে একটা হলো তাওয়াক্কুলের কথাটা আসছে, আর বদরের আলোচনার পরে আসছে কি, তাকওয়ার কথা। এই জন্য তাওয়াক্কুল আর তাকওয়া যদি কারো থাকে, অনেক কঠিন কাজও তার জন্য আল্লাহ তাআলা কি করে দিবেন, সহজ করে দিবেন। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। তাওয়াক্কুল আর তাকওয়া, তাওয়াক্কুল আর তাকওয়া, এই দুইটা যদি আমার আপনার জিন্দেগিতে আমরা এটাকে কম্পালসারি বানাতে পারি, সফলতা আমাদের অনিবার্য।
তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল, আল্লাহ তাআলা উপরে তাওয়াক্কুল, যে আল্লাহ আল্লাহ তাআলা, আল্লাহ ভরসা, আল্লাহ ব্যবস্থা করবে। আর তাকওয়া অবলম্বন করা, ফাত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারবে। তাওয়াক্কুল প্লাস তাকওয়া, হ্যাঁ, তাওয়াক্কুল আর তাকওয়া এই দুইটা যদি থাকে তাহলে লাআল্লাকুম, তোমরা সফলতা লাভ করবে। লাআল্লাকুম তাশকুরুন, তোমরা কৃতজ্ঞ বান্দা হতে পারবে। ইদ তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম, ইদ যখন তাকুলু আপনি বলেছিলেন, লিল মুমিনিনা মুমিনদেরকে, আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম তোমাদের জন্য যথেষ্ট নয় কি যে তোমাদেরকে সহজ মদদ দিবে, মানে কি সাহায্য করবে, রব্বুকুম তোমাদের রব, বিসালাসাতি আলাফিন 3000 মিনাল মালাইকাতি ফেরেশতাদেরকে, মুনজিলিন নাজিলকৃত, 3000 নাজিলকৃত ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আল্লাহ তাআলা 3000, আল্লাহ তাআলা 3000 যে কি করবেন, 3000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? বালা ইন তাসবিরু, বালা হ্যাঁ অবশ্যই, ইন তাসবিরু যদি তোমরা সবর করো, বালা ইন তাসবিরু যদি তোমরা সবর করো, ওয়াতাত্তাকু, তাহলে সবর, তাকওয়া, তাওয়াক্কুল, একটু লেখেন, তিনটা শব্দ আরবিতে লেখেন তো, আস-সবরু, আত-তাকওয়া, আত-তাওয়াক্কুল। আগে আসছে তাওয়াক্কুল, আগে তাওয়াক্কুলটা লেখেন, ধারাবাহিকতা রক্ষা করি। আত-তাওয়াক্কুল, আত-তাকওয়া, আস-সবর, লেখেন লেখেন তিনটা কথা, আত-তাওয়াক্কুল, আত-তাকওয়া, আস-সবর। বাংলাও লিখতে পারেন, আরবিতে লিখলে শব্দের হক আদায় হয় আর কি। হ্যাঁ, আত-তাওয়াক্কুল, আত-তাকওয়া, আস-সবর, মাশাআল্লাহ। হ্যাঁ, আত-তাওয়াক্কুল, আত-তাকওয়া, মিনহাজ, মিহনাজ, মিহনাজ আপার আত-তাকওয়া বানানটা ভুল হয়েছে। আত-তাওয়াক্কুল, আত-তাকওয়া, আস-সবর, এই তিনটা জিনিস সমান সমান আল ফালা, লেখেন, তিনটা তো প্লাস দিয়ে লিখেছেন, এবার ইকুয়াল টু দেন, ইকুয়াল টু আল ফালাহ, ফালা মানে সাকসেস, সফলতা। তাওয়াক্কুল, তাকওয়া, সবর সমান সমান সফলতা, মাশাআল্লাহ। এই তিনটা জিনিস আপনার আমার জীবনে লাগবে। কি লাগবে? তাওয়াক্কুল, তাকওয়া, সবর সমান সমান আল ফালাহু, আল ফালাহু, আল ফালাহু। বাংলা লিখছেন দেখি, আরবি আমি যেভাবে চাচ্ছি এভাবে, মাশাআল্লাহ, এই যে আমার বোনটা লিখেছেন, ধন্যবাদ। আত তাওয়াক্কুল, আত তাকওয়া, সবর সমান সমান আল ফালাহ। আল ফালাহ মানে কি? সফলতা। এই সফলতা পেতে হলে তিনটা জিনিস। কয়টা জিনিস? তিনটা জিনিস। আত তাওয়াক্কুল, আত তাকওয়া, আস সবর সমান সমান আল ফালাহ, সমান সমান কি? আল ফালাহ, সফলতা। বালা ইন তাসবিরু, হ্যাঁ যদি তোমরা সবর করো, হ্যাঁ যদি তোমরা কি করো? সবর করো। তাকওয়া মানে কি? আল্লাহ, তাকওয়া মানে বিশ্বাস, না না, তাকওয়া মানে হলো আল্লাহ তাআলাকে ভয় করা। তাকওয়া দুইটা জিনিস, আমি প্রায়শই বলি, কালকেও বলেছি, যে আল্লাহ তাআলা যে কাজগুলো করতে নিষেধ করেছেন ওইগুলো না করা, যেগুলো করতে বলেছেন ওইগুলোকে করা। আর তাকওয়া হুয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি ওয়াল ইমতিসালুল আওয়ামির, মানে আল্লাহ তাআলার আদেশকে বাস্তবায়ন করা, নিষেধ থেকে দূরে থাকা। আল ইজতিনাবু আন নাওয়াহি, আল্লাহ, আল্লাহ তাআলার নিষেধগুলো থেকে বেঁচে থাকা, ওয়াল ইমতিসালু আওয়ামিরিল্লাহ, আর আল্লাহ তাআলার আদেশগুলোকে বাস্তবায়ন করা। এটা তাকওয়ার সংজ্ঞা, এটা মুআজ্জাম থেকে, ডিকশনারি থেকে। তাহলে কি? তাকওয়া হলো আল্লাহ তাআলার আদেশ পালন করা, আল্লাহ তাআলার নিষেধ থেকে বেঁচে থাকা। এই দুইটা জিনিসের নাম হলো তাকওয়া। আর তাওয়াক্কুল মানে দুনিয়ার আসবাব, দুনিয়ার মাল সাবানার প্রতি বিশ্বাস নয়, ভরসা নয়, ভরসা কার উপর? আল্লাহর উপর, ওইটা হলো তাওয়াক্কুল।
আর সবর তো বোঝেনি, বিপদ আপদ মুসিবতে অভাব অনটনে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা, এই তিনটা জিনিস যদি আমার মধ্যে থাকে, আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে কি? আল ফালাহু, সফলতা। সুবহানাল্লাহিল আযীম। জি, বালা ইন তাসবির। জি, আপনাদের সাথে একটু কথা বলি আমি। আমরা যে স্টাডি প্ল্যানটা দিয়েছিলাম ওখানে 2টা থেকে 3টা ক্লাস। এবার আপনারা একটু আমাকে একটু আপনাদের মতামতটা জানাবেন তো। 2টা থেকে 3টা আসলে ক্লাসটা শেষ করা যায় না, কিন্তু আমি শুরু থেকে প্রায়শই 2:15 হয়ে যায় ক্লাস, বা আরো বেশি হয়ে যায়। এখন তো আমি ওয়াদা দিয়েছি, আমি নিজে তো ওয়াদাকে ভঙ্গ করে ফেললাম। এখন আপনারা যদি মনে করেন যে না 2:15 পর্যন্ত চলুক, তাহলে আমার পিছনের কাজটার এই স্বীকৃতি পেলাম। আর যদি বলেন যে না 3টা, তাহলে আজকে কোন রকম শেষ করে কালকে থেকে আমি 3টার মধ্যে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তবে 2:15 হলে মোটামুটি সবগুলো কথা শেষ করা যায় দেখেছি আমি, কিন্তু 3টা হলে খুব কষ্ট হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি? 2টা থেকে 3:15, ওকে, নো প্রবলেম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, 2টা থেকে 3:15 ইনশাল্লাহ। জি, তাহলে আপনারা আপনাদের শিডিউল গুলো ওইভাবে একটু নিয়ে ম্যানেজ করবেন। 2টা থেকে 3:15 ইনশাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। তাহলে হা জয় যুক্ত হলো, হা জয় যুক্ত হলো, হা জয় যুক্ত হলো, তাহলে হা বোর্ড পাস হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, তাহলে হা বোর্ড পাস হয়েছে। তাহলে আমরা 2টা থেকে 3:15 ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। না, আমার সময় যা লাগে আপনি তা নেন না, এরকম হলে আবার আপনাদের, কারণ রমাদান তো খুব টাইট শিডিউল, সবারই সবারই টাইট শিডিউল। এই জন্য 3:15, হয়তো 2-4 মিনিট আগে পরে, এতটুকু আপনারা স্যাক্রিফাইস করবেন আশা করি। খুব বেশি না, 2-1 মিনিট 2-4 মিনিট এদিক সেদিক হবে, এর বেশি নিতে চাইবো না আমি ইনশাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন। বালা ইন তাসবিরু, বালা, হ্যাঁ, অনেকে চাচ্ছেন একটু বলে শেষ করে ফেলি। আড়াইটা থেকে ক্লাসটা নেওয়ার জন্য, হ্যাঁ, 2-1 জনের জন্য এটা সমস্যা হচ্ছে। আড়াইটা থেকে নিলে তাদের জন্য সুবিধা, হতো অফিস আছে, অফিস থেকে বের হতে হতে। কিন্তু ঘটনা হলো কি, এটা রমাদান কারিমে আমাদের এই প্রোগ্রামটা, এটা 5ম রমাদান চলছে। আমরা এভরি রমাদানে 2টা থেকে ক্লাসটা করছি, বুঝছেন। আর যেহেতু এখানে আমাদের বেশিরভাগ হলো বোনেদের সংখ্যা, বোনেদের উপস্থিতি বেশি, তো বোনদের ইফতারি কেন্দ্রিক দারুণ ব্যস্ততা আছে। আমরা তো পুরুষ মানুষ, আমাদের তো কোনো ঝামেলা নাই, কিন্তু বোনদের এখানে দারুণ ব্যস্ততা আছে। আড়াইটা থেকে যদি দেই, আমার সমস্যা না, আমাকে আড়াইটা থেকে বললো আমি আছি, 3টা থেকে বললো আমি আছি। তবে যেহেতু আমরা একটা শিডিউলে একেবারে শুরু থেকে চলছি, আমার মনে হয় এটা এখন পরিবর্তন করতে গেলে বেশিরভাগের জন্য সমস্যা হবে, 2-4 জনের জন্য বা অল্প সংখ্যকের জন্য এটা ভালো হবে। তো এই জন্য এই আসলে বড় কোনো প্রোগ্রামে সবাইকে নিয়ে সবার এই সুবিধা মেনটেন করাটা আসলে সো টাফ হার্ড, এটা হয় না, সম্ভব হয় না। এই জন্য কিছু স্যাক্রিফাইস আপনারা করবেন আল্লাহ তাআলার জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য। এতটুকু স্যাক্রিফাইস করবেন, যারা ইন কেস একটু দেরি করে যুক্ত হন অফিসের কারণে, আপনারা ওই রেকর্ডটা পরবর্তীতে একটু শুনে নেবেন কষ্ট করে। যে পরিমাণ রেকর্ড আপনার ক্লাস মিস হয়েছে, ওই পরিমাণ মোটামুটি আপনি একটু শুনে নিলে ইনশাল্লাহ হয়ে যাবে। জি, আলহামদুলিল্লাহ, আমি সামনে যেতে চাই, আমার সময় বেশি নেই আর, 12-14 মিনিট। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসা। বালা ইন তাসবিরু, বালা, হ্যাঁ, ইন তাসবিরু, হ্যাঁ, অবশ্যই যদি তোমরা সবর করো, ওয়া তাত্তাকু, এই যে তাকওয়ার কথা আগেও গেছে, আবার এখনো আসছে। তাকওয়ার 2টা জিনিস মনে থাকবে আশা করি, যে আল্লাহ তাআলার আদেশগুলো মানা, নিষেধগুলো থেকে পরহেজ করা, দূরে থাকা। এই 2টা সমান সমান হলো কি তাকওয়া। তাকওয়ার আমরা বাংলা ভাষায় আমরা অনুবাদ করি আল্লাহর ভয়, এটা আমরা আমাদের মতো করি বলি, কিন্তু এই তাকওয়ার সংজ্ঞার মধ্যে 2টা কথাই আছে। একটা হলো আল্লাহর আদেশগুলো মেনে চলা, আল্লাহর নিষেধগুলো থেকে দূরে থাকা, এই 2টাই হলো কি তাকওয়া।
জি আলহামদুলিল্লাহ। 125 126, এই যে কত নম্বর আয়াত চলছে, এই যে দেখবেন, এই যে আমি তো দুই জায়গায় লিখে রাখছি 125 26, আবার এখানেও লেখা আছে 125 26। বালা ইন তাসবিরু, হ্যাঁ অবশ্যই যদি তোমরা সবর করো, ওয়া তাত্তাকু, আর তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ায়াতুকুম, আর যদি তোমাদের উপরে আসে, ওয়ায়াতুকুম তোমাদের উপরে আসবে, মিন ফাওরিহিম তাদের তড়িৎ গতিতে, হাদা অর্থাৎ তোমাদের উপরে আসবে তড়িৎ গতিতে, হাদা ইউমদিদকুম এই মুহূর্তে তোমাদেরকে সাহায্য করবেন, রব্বুকুম তোমাদের রব, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন, বিখামসাতি আলাফ, আগের আয়াত বলা হয়েছে 3000 ফেরেশতা দ্বারা, আর এখানে বলা হচ্ছে 5000 ফেরেশতা দ্বারা। কেমন ফেরেশতা? মুসাউবিমিন, যারা হবে স্পেশালি বিশেষভাবে চিহ্নিত, তারা বিশেষভাবে চিহ্নিত আসমান থেকে ফেরেশতা দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? সাহায্য করবেন। জি, তাহলে আগের আয়াতে 3000, এখন এই আয়াতে বলা হচ্ছে কি 5000। তাহলে ওই যে তোমরা উহুদের যুদ্ধে আসো 1300 জন চলে গেল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিকিন, তার নেতৃত্বে, আর রয়েছে কত? 700। তো 700 নিয়ে তোমাদের এত টেনশন কেন? তোমাদের জন্য না আল্লাহর পক্ষ থেকে 3000 আছে ফেরেশতা? তোমাদের জন্য না আল্লাহর পক্ষ থেকে 5000 ফেরেশতা বরাদ্দ আছে? তাহলে সমস্যা কোথায়? চিন্তা কিসের? ওয়ামা জাআলাহুল্লাহ ইল্লা বুশরা লাকুম, ওয়ামা জাআলাহুল্লাহ, আর আল্লাহ তাআলা এটা করেন নাই, মানে 5000 কিংবা 3000 ফেরেশতার বাহিনী যে তোমাদেরকে দিবেন, এটা আল্লাহ তাআলা এই জন্যই করেছেন, ইল্লা বুশরা লাকুম, তোমাদের জন্য সুসংবাদ হিসেবে। সুবহানাল্লাহ। আপনার যুদ্ধের আগে যদি আপনাকে এরকম একটা মনোবল দেওয়া হয়, তোমাদের পিছনে কিন্তু এই শক্তি আছে, এই শক্তি আছে, তাহলে তো আপনি প্রথম ধাক্কায় জয়। তো তাহলে বশরা আলাইকুম, এটা কিন্তু একটা দারুণ দারুণ ভাবে মুসলমানদের শক্তি যোগান দেওয়ার জন্য, বশরা আলাইকুম তোমাদের জন্য সুসংবাদ হিসেবে। ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম, 2 নম্বর তোমাদের অন্তরগুলোকে আশ্বস্ত করার জন্য। তাহলে 3000 বলেন আর 5000 বলেন, এই ফেরেশতাগুলো আল্লাহ তাআলা দিয়েছেন কি জন্য? তোমাদের সুসংবাদ দেওয়ার জন্য, তোমাদেরকে 2 নম্বর তোমাদের অন্তরগুলোকে আশ্বস্ত করবার জন্য, বিহি এই সুসংবাদ দিয়ে, এই আশ্বস্ত করার দ্বারা, এই 3000 ফেরেশতা বা 5000 ফেরেশতা দ্বারা। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম, ওয়ামান নাসরু আর নেই কোনো সাহায্য, ওয়ামান নাসরু আর নেই কোনো সাহায্য, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে ছাড়া আর কারো পক্ষ থেকে কোনো সাহায্য নাই। আল আজিজু আল হাকিমু, যিনি মহাপরাক্রমশালী, যিনি মহাবিজ্ঞময়, ওই আল্লাহর পক্ষ থেকে ছাড়া আর কারো পক্ষ থেকে সাহায্য আসে না। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম, আল্লাহর পক্ষ থেকে কি আসে? সাহায্য আসে, কারো পক্ষ থেকে নয়। بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5,000 من الملائكة। بلى إن تصبروا, হ্যাঁ অবশ্যই, ইন তাসবিরু যদি তোমরা সবর করো, ওয়াতাত্তাকু আর যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে পাঠানোর ব্যবস্থা করবেন তড়িৎ গতিতে, হাদা এই মুহূর্তে, ইউমদিদকুম মানে ওই ফেরেশতারা 3000 ফেরেশতা কিংবা 5000 ফেরেশতা আল্লাহ তাআলা তড়িৎ গতিতে এটা পাঠানোর কি করবেন? ব্যবস্থা করবেন। এটা বদর যুদ্ধ না, এটা হলো, আমরা এখন আলোচনা চলছে উহুদের যুদ্ধ। আর বদর যুদ্ধে ফেরেশতা ছিল 1000-এর কথা আছে, সেটা সূরা আনফালের 9 নম্বর আয়াতে। যেহেতু প্রশ্নটা একজনে করেছেন বদর যুদ্ধে কয়জন ফেরেশতা ছিল, আমরা সূরা আনফালের 9 নম্বর আয়াতে চলে যাই। ওখানে আল্লাহ তাআলা বলছেন কি, ইদ তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআল, আলফ মানে 1000, বিআন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা, আমি তোমাদেরকে 1000 মুরদিফিন মানে পাঠানো ফেরেশতা দিয়ে সাহায্য করব। তাহলে ওখানে 1000-এর কথা বলা আছে।
তাহলে সূরা আনফালের 9 নম্বর আয়াত, সূরা আনফালের 9 নম্বর আয়াতে ওখানে 1000 ফেরেশতার কথা বলা হচ্ছে। আর এখানে যেটা বলা হচ্ছে এটা উহুদের যুদ্ধ। তাহলে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন, রব্বুকুম তোমাদের রব যিনি, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন 5000 চিহ্নিত ফেরেশতা দ্বারা। ওয়া মা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম, আর আল্লাহ তাআলা তোমাদেরকে এর দ্বারা সুসংবাদ দিচ্ছেন। তাহলে এই যে ঘোষণা, এটা হলো তোমাদের জন্য সুসংবাদ। 2 নম্বর, ওয়ালিতাতমা ইন্না কুলুবুকুম বিহি, এই 5000 3000 ফেরেশতা দ্বারা আল্লাহ ওয়ালিতাতমা ইন্না কুলুবুকুম বিহি, তাহলে 1 নম্বরে সুসংবাদ। 2 নম্বরে তোমাদের অন্তরগুলোকে আশ্বস্ত করার জন্য এর দ্বারা 5000 কিংবা 3000 ফেরেশতা পাঠানো, এটা দিয়ে। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম, মহাপরাক্রমশালী মহাবিজ্ঞময় আল্লাহর পক্ষ থেকেই এই সাহায্য আসে। লিয়াকতুআ তারাফাম মিনাল্লাযীনা কাফারু, লিয়াকতুআ তারাফা, এই যে আল্লাহ তাআলা 3000 5000 ফেরেশতা পাঠাবেন, এটা কেন? লিয়াকতুআ তারাফান, কাটবার জন্য, তরফান একটি অংশকে, মিনাল্লাযীনা কাফারু কাফেরদের, কাফেরদের একটি অংশকে কেটে দেওয়ার জন্য। লিয়াকতুআ তারাফাম মিনাল্লাযীনা কাফারু, খতম করে দেওয়ার জন্য, কাটবা মানে খতম করার জন্য, লিয়াকতা মানে লিয়াখতাতিমা, খতম করে দেওয়ার জন্য, লিয়াহলিকা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, তরাফান একটি অংশকে, মিনাল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে তাদের, আও অথবা ইয়াকবিতাহুম তাদেরকে লাঞ্ছনা বা পরাজয় দেওয়ার জন্য, এমনটা আল্লাহ তাআলা করবেন। ফায়ানকালিবু খাইবিন, ফলে তারা ব্যর্থ হয়ে ফিরে যাবে। ফায়ানকালিবু খাইবিন, তাহলে আমরা ফেরেশতা পাঠানোর সংবাদটা ওই যে 3000 বা 5000 ফেরেশতা পাঠানোর 3টা কারণ বের করতে পারি। একটা হলো এই যে দেখেন বশরা আলাকুম, একটা হলো কি বশরা, এটাকে আমরা 1 দিই, বশরা আলাকুম। 2 নম্বর, এটাকে আমরা 2 দিই, যে ওয়ালিতাতমা ইন্না কুলুবুকুম বিহি, দুইটা কারণ। 3 নম্বর হলো লিয়াকতোয়া, লিয়াকতোয়ার অনুবাদ আমরা কি করেছি? লিয়াকতোয়া মানে লিয়াহলিকা, হালাক করে দেওয়ার জন্য কাফেরদের একটি অংশকে, কাফেরদের একটি অংশকে হালাক মানে কি নিঃশেষ, খতম করে দেওয়ার জন্য, কাফেরদের একটি অংশকে হালাক বা খতম করে দেওয়ার জন্য। লিয়াকতুআ তারাফাম মিনাল্লাযীনা কাফারু আও ইয়াকবিতাহুম, অথবা তাদেরকে পরাজয় করিয়ে দেওয়ার জন্য। এটাকেও যদি আমরা ধরি তাহলে এটা 4 নম্বর কারণ। কয় নম্বর কারণ? 4 নম্বর কারণ। ফায়ানকালিবু খাইবিন, এই 4 নম্বর, এই 4টা কারণ মানে 4টা ইকুয়াল টু 4টার ফলাফল হলো ফায়ানকালিবু খাসিরিন, আখেরে সর্বশেষ তারা ফায়ানকালিবু খাইবিন, তারা ব্যর্থ হয়ে ফিরে যাবে। লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম, লাইসা লাকা মিনাল আমরি, নেই আপনার জন্য কোনো এখতিয়ার, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম, আও অথবা ইয়াতুবা তিনি ক্ষমা করবেন, আলাইহিম তাদের উপর। লাইসা লাকা মিনাল আমরি শাইউন, হে নবী, এই যে আল্লাহ তাআলা তাদেরকে ব্যর্থ করে দিবেন, তাদেরকে হালাক করে দিবেন, মুসলমানদের অন্তরে প্রশান্তি দিবেন, তাদেরকে সুসংবাদ দিবেন, এই জিনিসগুলো লাইসা লাকা মিনাল আমর, এটা আপনার বিষয় না, এটা আল্লাহর ফয়সালা, এটা আপনার কোনো বিষয় না। লাইসা লাকা মিনাল আমরি শাইউন, এই ব্যাপারে আপনার কোনো এখতিয়ার নাই। অথবা আও ইয়াতুবা আলাইহিম, অথবা ইয়াতুবা আল্লাহ তাআলা ক্ষমা করবেন আলাইহিম তাদের উপর, এটাও একমাত্র আল্লাহরই বিষয়। কাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন অথবা করবেন না, এটা আল্লাহ তাআলার বিষয়। আও ইউআযিবুহুম, অথবা তিনি তাদেরকে শাস্তি দিবেন, এই বিষয়টা এটা আপনার বিষয় না, এটা আপনার ইস্যু না, এটা আল্লাহ তাআলার ইস্যু। ফাইন্নাহুম যালিমুন, নিশ্চয় তারা হলো কি জালেম, নিশ্চয় তারা কি জালেম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর জন্য রয়েছে আসমানে যা আছে, ওয়া মা ফিল আরদ এবং জমিনে যা আছে। ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা তিনি ক্ষমা করে দেন যাকে চান তাকে। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি শাস্তি দেন।
ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তিনি হলেন ক্ষমাশীল মেহেরবান। ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়াল্লাহু গফুরুর রহিম। ইউনফাক, গতকালের কুইজ তো ঠিকই ছিল। গতকালের কুইজ সমস্যা ছিল না। আমি কুইজ একবার দেখি সব সময়, সমস্যা নাই, কুইজ ঠিক আছে। ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমা করেন, যাকে চান তাকে শাস্তি দেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল বড় মেহেরবান। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা বড় মেহেরবান। লিয়াকতা, তাহলে চিহ্ন করে দেওয়ার জন্য, হালাক করে দেওয়ার জন্য, মিনাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদেরকে, আও ইয়াকবিতাহুম, অথবা তাদেরকে তিনি পরাজয় দিবেন, আও ইয়াকবিদাহুম, অথবা তাদেরকে শেষ করে দিবেন, ফায়ানকালিবু খাইবিন, সর্বশেষ তারা ব্যর্থ হয়ে ফিরে যাবে। পরাজয় দিবেন, তারা সর্বশেষ ব্যর্থ হয়ে ফিরে যাবে। লাইসা লাকা মিনাল আমরি শাইউন, এই যে মুসলমানদের অন্তরে প্রশান্তি দেওয়া, সুসংবাদ দেওয়া, কাফেরদেরকে হালাক করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, তাদেরকে পরাজয় দেওয়া, সর্বশেষ আখেরে তারা ব্যর্থ হয়ে ফিরে যাবে, এই বিষয়গুলো আপনার নয়, এগুলো একান্তই আল্লাহ তাআলার। লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম, অথবা আল্লাহ তাআলা তাদেরকে তাদের তওবা কবুল করবেন, আও ইউআযিবাহুম, অথবা তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। ফাইন্নাহুম যালিমুন, নিশ্চয়, কেননা তারা তো অবশ্যই জালিম। ওয়ালিল্লাহি, আর আল্লাহর জন্য রয়েছে মাহফিস সামাওয়াতি, যা কিছু আছে আসমানের মধ্যে, ওয়া মাহফিল আরদ, এবং যা কিছু আছে জমিনের মধ্যে। ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমা করেন। ওয়া ইউআযিবু মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে শাস্তি দেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তিনি হলেন গফুর, আল্লাহ তাআলা তিনি হলেন রহিম, পরম ক্ষমাশীল, অসীম দয়ালু আল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, আদআফাম আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে বহুগুণে তোমরা সুদ খেও না। এখানে হঠাৎ করে সুদের আয়াতটা কেন আসলো? কাফের মুশরিকরা বদর যুদ্ধে দারুণভাবে পরাজয় বরণ করার পরে তারা আরেকটা যুদ্ধের অপেক্ষা করছিল। তখন এই যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিতে লাগলো, শারীরিক, মানসিক, অর্থনৈতিক সর্বদিক বিবেচনায় তারা দারুণভাবে প্রস্তুতি নিতে লাগলো। বিশেষত তারা সুদের ব্যবসা করে দারুণ অর্থবিত্ত জমা করলো পরবর্তী যুদ্ধে ইনভেস্ট করার জন্য। এখন মুসলমানদের অন্তরও এরকম উকিঝুঁকি মারা শুরু করলো, তাহলে আমরাও তাহলে কি এরকম এই সুদের ব্যবসা করে টাকা পয়সা করে যুদ্ধ জমা করে এটা যুদ্ধের কাজে লাগাবো? এটাকে আল্লাহ তাআলা খুব দারুণ ভাবে ফোকাস করছেন। তারা যেহেতু সুদ ব্যবসা করে টাকা পয়সা জমিয়েছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তোমরা এমনটা করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, লা তাকুলু, তোমরা খেও না আর রিবা, সুদকে, আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে। চক্রবৃদ্ধি হারে 1,00,000 টাকা দিল 5 বছরে, তো প্রতি বছরে 1,00,000 টাকার সুদ হলো ধরেন না 30,000 টাকা। তো তো এটা পরের বছরে না দিলে 1,30,000 মূল হয়ে যাবে। 1,30,000-এর এবার পরের বছর সুদ হবে 40,000। ওটা না দিলে 1,70,000, পরের বছরে 1,70,000 টাকা সুদ দিতে হবে। এটা হলো চক্রবৃদ্ধি হারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা বলছেন, তার মানে কি চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, এমনি সুদ খাও, এটা বোঝানো হয়েছে? না, এটা না। মানে এমনিতে সুদ খাওয়া তো হারাম, যেটা আমরা সূরা বাকারা পড়েছি, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ওটা তো বলার অপেক্ষা রাখে না। মানে ওইটাও নয়, এটাও নয়, কোনোভাবেই নয়, এটা তাকিদ দেওয়ার জন্য। লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহা, আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরাই ফালাহ হবে, সফলতা লাভ করবে, কল্যাণ লাভ করবে, সফল হবে। ওয়াত্তাকুন নার, ওয়াত্তাকু, আর তোমরা ভয় করো, আন্নার, আগুনকে, আল্লাতী, যে আগুনটা উইদ্দাত, প্রস্তুত করে রাখা হয়েছে, লিল কাফিরিন, কাফেরদের জন্য যে আগুনকে প্রস্তুত করে রাখা হয়েছে, ওই আগুনকে তোমরা ভয় করো। ওয়া আতিউল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়ার রাসূল, আর রাসূলের আনুগত্য করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে রহম করা হবে, আশা করা যায় তোমাদের উপরে রহম করা হবে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো। লা তাকুলুর রিবা, লা তাকুলু, তোমরা সুদ খেও না। আর রিবা, চক্রবৃদ্ধি হারে। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে। ইয়া আইয়ুহা আল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো। লা তাকুলু, তোমরা খেও না। আর রিবা, সুদকে। আদআফাম মুদাআফা, বহুগুণে চক্রবৃদ্ধি হারে। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। واتقوا النار التي أعدت للكافرين، واتقوا النار التي أعدت واتقوا النار، আর তোমরা আল্লাহ তাআলার তোমরা ভয় করো আন্নারা, আগুনকে। আল্লাতি উইদ্দাত, যে আগুনটাকে প্রস্তুত করে রাখা হয়েছে। লিল কাফিরিন, কাফেরদের জন্য। ওয়া আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মানো। ওয়ার রাসূল, আর রাসূলকে মানো। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। করলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। আশা করা যায় তোমাদের উপরে রহম করা হবে। জি আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আজকের মতো ক্লাস শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কুইজে অ্যাটেন্ড করুন। জি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে কুইজ দেওয়া হলো। জি, এবার আপনারা সাথে সাথে কুইজে অ্যাটেন্ড করলে সুবিধা আছে। এই যে পড়ছেন, শুনছেন, এটা তো দেমাগের মধ্যে এ, এ, জাগ্রত আছে। এই অবস্থায় রিপ্লাই দেওয়াটা, আনসার দেওয়াটা সহজ হয়ে যায়। জি, পরে দিলেও পারবেন কুইজটা, কিন্তু সাথে সাথে দিলেই সবচেয়ে সুন্দর। জি আলহামদুলিল্লাহ, আমি কুইজ দিয়েছি, আপনারা কুইজে অ্যাটেন্ড করুন। জি আলহামদুলিল্লাহ, তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।